বাড়ির সামনে সেই কবরস্থান, ওই কবরস্থানে আমার খবর নিতে পারলাম না, অথচ কবরস্থানে সেই লোক তো আমাকে ডাকে, আপনাকে ডাকে, কিন্তু সেই ডাক শুনি, ডাকতেছে আর বলতেছে, আমার কবরের পাশ দিয়া কঠিন মুসিবতে আসি, কইও আমার বাড়িতে গিয়া, কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, কঠিন মুসিবতে আসি, কহিও আমার বাড়িতে গিয়া, তারা যেন দোয়া করে আল্লাহর রাস্তায় দান করে, তারা যেন দোয়া করে আল্লাহর রাস্তায় দান করে, সে সব পাবো আমি কবরে বসিয়া, কঠিন মুসিবতে আসে, কইও আমার বাড়িতে গিয়া। আজ কত যুবক কবরস্থানে ঘুমাইয়া আছে, কিন্তু খবর নিতে পারলাম না। সন্তান বাবার কাজ নিয়ে কবরস্থানে যায়, কোনো খবর নিতে পারলাম না। আমার বাবা সন্তানের লাশ নিয়ে কবরে যায়, কোনো খবর নিতে পারলাম না। দুনিয়ার সব স্থান থেকে ভাইগা যাওয়া যাবে, ওই কবরস্থান থেকে কিন্তু ভাইগা যাওয়া যাবে না। মৃত্যু হবেই হবে। তোমার আমার মওতের দরজা যখন আজরাইল হাজির হইয়া যাবে, ওই মসজিদের পালকিখানা অপেক্ষা করতে আছে, আর ডাক দিতেছে, আসো ওরে বেনামাজি আয় আয়। তোরে ফজরের সময় মুয়াজ্জিন কত সুন্দর সুরে ডাক দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। তুই ঘুমাইয়া রইছ মুয়াজ্জিনের ডাক শুনিয়া, তারপর আসো নাই। আর এই জমিনের মধ্যে একদল বান্দা আছে ঘুমাইতে পারে না। ওরে আমি আল্লাহকে বড় মহাব্বত করে, বড় মায়া করে, ওই ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া তারপর মসজিদের দিকে চলে আসে। আমার আল্লাহ তো তাকাইয়া আছে কুদরতি নজর দিয়া, কোন বান্দা আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়, ভাই হাতটা উঁচু করিয়া জোরে একটা আল্লাহ কইয়া ডাক দেয়, জোরে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। পৃথিবীর মানুষকে একবার ডাক দেন, দুইবার ডাক দেন, তিনবার ডাক দেন, সাড়া দেয় না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা দুনিয়ার বৈশা তোরা আমি মালিককে একবার ডাক দিবি, আর আমি একবার ডাকের বিনিময়ে 70 বার সাড়া দিব। কতবার? জোরে বল, 70 বার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত মায়ার, এত দয়া, তোমাকে আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া বললো, মিনহা খলাকনাকুম, এ বান্দা করে মাটি দ্বারা সৃষ্টি করলাম, আবার এই মাটির মধ্যে নিয়ে যাব। কিসের এত অহংকার করো, কিসের এত বাহাদুরি করো? তুই কি একবার চিন্তা করেছো তোর আপন বড় ভাই দুনিয়ায় নাই, আবার তোর ছোট ভাই, তুই বড় ভাই দুনিয়া, তোর ছোট ভাই নাই। তুমি আমি তো কবরপুরের যাত্রী রে ভাই। এই কয়েকদিন আগে বয়ান করতেছিলাম, কুড়িগ্রাম নাগেশ্বরী এলাকায় ছোট্ট একটা বাচ্চা এসে দেখি কান্না করে। জিজ্ঞেস করলাম, বাবা তুমি কেন কান্না করো? বলতেছে, হুজুর আমার আব্বা নাই, আপনি মা বাবার বয়ান করছেন, আজ যদি আমার বাবা থাকতো আমাকে মাহফিলে নিয়ে আসতো, কিন্তু আজকে আমার বাবা নাই। ওরে ভাই, কার মা নাই, কার বাবা নাই, চক্ষু দুইটা বন্ধ করিয়া দুপুরটা চোখের পানি যদি ফালাইতে পারো, আজকের এই ময়দান কবুল হইয়া যাইবে। হাজার হাজার টাকার কোনো দরকার হয় না, গাড়ির কোনো দরকার হয় না, বাড়ির দরকার হয় না। আল্লাহর দরবারে এমন একটা জিনিসের দাম, সেই জিনিসটা হলো প্রসিদ্ধ কলম। ইল্লা মান আতাল্লাহ
বিকলবিন সালিম। আল্লাহ বলে আমি তোদেরকে বানাইলাম মানুষ, এত তোদেরকে কিসের জন্য বানাইলাম? তোদেরকে সব নিয়ামত ভোগ করতে দিলাম, পৃথিবীর সমস্ত কিছু আমার হুকুম মানে, তোরা বান্দা আমার হুকুম মানবি না। তুই কি জানো সমস্ত জিনিসগুলো আমার হুকুম মানে? আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, পাহাড় পর্বত নদী নালা গাছপালা পাথর হইয়া আমি মাওলার হুকুম মানে, আমি মাওলার ভয়ে কাঁদে। কিন্তু তোরা 3.5 হাত মানুষ হইলি, এত বুদ্ধিমান, আমি আল্লাহকে চিনলি না। প্রতিদিন 5 বেলার নামাজে আমি আল্লাহ তোদেরকে ডাকি, ফজরের সময় ডাক দিয়ে আয় বান্দা আয়, ফিরে আয়। আবার তুই ফজরের সময় আসলি না, জোহরের সময় আমি মাওলা মজা কইরা মুয়াজ্জিনকে দিয়ে ডাক দিলাম, তোরে জোহরেও পাইলাম না। আবার তোরে আসরের সময় ডাক দিলাম, আসরে পাইলাম না। তোরে মাগরিবে ডাক দিলাম, মাগরিবে পাইলাম না। আবার তোকে এশায় ডাক দিলাম, 5 বেলার নামাজ শেষ হয়ে গেল, কিন্তু আমি আল্লাহ দরজা বন্ধ করতে জানি না। আমি আল্লাহ তো বড় রহমান, আমি আল্লাহ তাকাইয়ে থাকি কোন দিন আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবি। আমি আল্লাহ ডাকি আয় বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাজা বাজা আরজে হাসতি বাজা, दर कफेरों के दर बुतुरसी बाजा, इधर गाए मदर गाए नौमिदीनी सदबराबर तौबा शिकस्ती बाजा। ए बंदा তোকে আমি ডাকি আয়, তুই তওবা কর, আমার তওবার দরজা খোলা। তুই যদি তওবা করিয়া আমি মালিককে ডাক দিতে পারো, আমি মালিক কোরআনের মধ্যে জানাইয়া দিলাম, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি আল্লাহ তোর সমস্ত বদ আমলগুলো আমি নেক দ্বারা পরিবর্তন করিয়া দিব। জোরে কন্না আল্লাহু আকবার। এজন্য বান্দা তওবা করো, বেশি বেশি তওবা করো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা পৃথিবীর সব জিনিস থেকে তুই পলায়ন করতে পারবি। চোর চুরি কইরা পালাইয়া যায়, ডাকাত ডাকাতি কইরা পালাইয়া যায়, আমি আল্লাহর একটা দরবার আছে, যেই দরবারে করে হাজিরা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই দরবার হলো মৃত্যুর দরবার। এই মৃত্যু থেকে কেউই পালাইতে পারবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ টানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চলে ওহে মাঝি ভাই, বেলার উবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর তো উঠে না, মেঘে গেলে বেলা যে আর তো জমে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মেলা একবার ভেঙে গেলে আর জমে না। তোমার আমার 3.5 হাত বডির মুখটা যখন বন্ধ হয়ে যাবে, দমটা যখন বন্ধ হয়ে যাবে, তোমার আমার আজরাইল যখন বাড়ির সামনে হাজির হয়ে যাবে, আজরাইলকে যদি বলেন, ভাই আজরাইল 1 মিনিট সময় দাও, 1 সেকেন্ড সময় দাও, দিবেনি? আবার দিয়ে বলেন দিবেনি? এই জন্য ভাই ও বন্ধু, আমি আপনাদের সন্তান, আপনাদেরকে হাতে ধরে গেলাম, পায়ে ধরে গেলাম। দেশ বিদেশে বিভিন্ন জায়গায় মাহফিল করি, সুযোগ হয় না এলাকায় মাহফিল করার বা এলাকার কথা বলার সুযোগ হয় না। আজকে আমি আপনাদের সন্তান হইয়া আপনাদের 2টা পায়ে ধরিয়া বলিয়া যাব, জিন্দেগিতে আর নামাজ ছাইরেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলছেন, নামাজ নামাজ নামাজ। এ বান্দা, নামাজ ছাড়া তুমি জান্নাত পাবা না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। নামাজ তোমার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে। এই নামাজের জন্য আপনার আমার নবী পয়গম্বর, আপনার আমার রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন কত কষ্ট করলো। এই নামাজের দাওয়াত দিতে গেছে তায়েফের ময়দানে। ওই তায়েফের ময়দানে আপনার আমার হাবিব পয়গম্বর রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন দোজাহানের সরদার, ওই তায়েফের ময়দানে যখন তার ছেলে
পালক পুত্র যায়েদকে যখন নিয়ে যায় এই কোরআনের দাওয়াত দিতে গেছে, নামাজের দাওয়াত দিতে গেছে, নিজের ভূমি ছাইরা তারপরে তায়েফে গেছে। তায়েফের ওই কাফেররা আপনার আমার পয়গম্বরকে এত কষ্ট দেয়, প্রথম পর্যায়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লিলাইয়া দিছে, পাথরের কঙ্কর নিক্ষেপ করতে করতে আপনার আমার হাবিব ওই পয়গম্বর রাহমাতাল লিল আলামিনের পিঠ থেকে রক্ত পড়িয়া গাট থেকে রক্ত পড়তে পড়তে জুতা মোবারক পর্যন্ত আটকে গেছে। তারপর দিনের বাদ বন্ধ করে নাই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হইয়া গেছে। জিবরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি হুকুম করেন তায়েফের সমস্ত মানুষদেরকে আমরা জমিনের সাথে মিলাইয়া দিব। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল না না, ও জিবরাইল এই তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাকে চিনে না, আমাকে যদি চিনত ওরা আমার গায়ে পাথর মারতে পারতো না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? তারপরেও কিন্তু নবী দিনের দাওয়াত বন্ধ করে নাই। আজ আপনি আমি কেমন নবীর আশিক হইলাম, কেমন নবীর উম্মত হইলাম। আপনি নবীর সুন্নাতের জন্য একটা মারও খান নাই, একটা থাপড়ও খান নাই, তার নবীর সুন্নাতকে ছাইড়া দিতেছেন। ওরে ভাই, একটা সুন্নাতের কত মূল্য, একটা সুন্নাতের কত দাম আপনি আমি যদি জানতাম, একটা সুন্নাত জিন্দেগিতেও ছাড়তে পারতাম না। আপনার আমার হাবিব দাওয়াত বন্ধ করেন নাই। তারপরে আবার আপনার আমার হাবিব যখন তায়েফের ময়দানে নামাজে যায়, ওই নামাজে যাওয়ার পর ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে আপনার আমার হাবিব পয়গম্বরের সিজদা অবস্থায়, রুকু অবস্থায় উটের মরা উটের পচা নারী বুড়ি তারপরে আপনার আমার হাবিবের গায়ে দিয়ে দিছে। কিন্তু আপনার আমার হাবিব তারপর বদদোয়া করেন নাই। কেমন একজন নবী পাইলাম, কেমন একজন উম্মত নবীর হইলাম, আজকের সেই নবীর আদর্শ মানি না, সেই নবীর কথা স্মরণ করি না। আজ যদি নবীর আদর্শ মানতাম গাড়িটা কামাইতে পারতাম না, আজ যদি নবীর আদর্শ মানতাম নামাজ ছাড়তে পারতাম না, আজ যদি আপনার আমার পয়গম্বরের আদর্শ মানতাম মানুষকে কষ্ট দিতে পারতাম না। আমরা আমার পয়গম্বর এই দিনের দাওয়াতে কত কষ্ট করলেন, কিন্তু সেই কষ্ট তো আপনি আমি পাই নাই। তারপর নবীর আদর্শ গ্রহণ করতে চাই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর সমস্ত আদর্শ না পাক, একমাত্র রাহমাতাল লিল আলামিন পয়গম্বরের আদর্শই পাক। কথা বলেন ঠিক কিনা? হামসিরাতে মুস্তাফা গর্দবামি হালবু কুল ইত্তিবায়ে সুন্নতে খায়রুল বাশার কি লাজিম তাবুয়ামি ফাসাদ। আজ থেকে নিয়ত করব নবীর সুন্নাত মানব, নবীর দেখানো পথে চলব, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখব। কারা কারা পারবো জোরে হাত জায়গায় একবার আল্লাহ কইয়া ডাক দে, আর জোরে ডাক দে আল্লাহ। ও দয়ার মাবুদ, আপনি এই ময়দানের দিকে তাকাইয়া দেখেন, আপনার বান্দারা ওয়াদা করছে। আমি ছোট মানুষ, আমার কাছে ওয়াদা করে নাই, বরং আপনি দেখতেছেন আপনার কাছে ওয়াদা করছে। আর জিন্দেগিতে নামাজ ছাড়বে না, আপনার সুন্নাতের উপরে চলবে। আর জিন্দেগিতে নামাজ ছাড়বে না, কোরআনের দেখানো পথে চলবে, আপনার রাসূলের পথে চলবে। আর জিন্দেগিতে সুন্নাত ছাড়বে না। আপনি কবুল করিয়া নেন, জোরে বলেন আমিন। মোহতারাম হাজির, অল্প সময় শেষ। এখন আজান হবে, আজানের পরে নামাজ হবে, নামাজের পরে আপনাদের দাওয়াতি মেহমান তারা চলে আসবে। আমরা তো বিনা দাওয়াতি এলাকার সন্তান হিসেবে আসলাম, দু চার কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে এই নবীজির পাগল বানাইয়া কাল কিয়ামতে উঠার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। নবীজির পাগল কারা কারা হইতে চাই? নারায়ে তাকবীর। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়,
নবীজিরাও যায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দিব, নেই কই আমার তরি। পাখি গায়ে যে উড়ে যাব, ডানাতে বর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। নারে তাকবীর! আল্লাহ আমাদের সকলকে মদিনার মেহমান বানায়া কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।